আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6-এর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত এমসিকিউ প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্ন ছিল যে স্বাভাবিক সংখ্যা কোনটি। তো আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। 1 2 3 4 এভাবে চলতেই থাকবে। 1 থেকে শুরু করে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যায় শূন্য হইতে পারবে না, মাইনাস কোনো সংখ্যা হইতে পারবে না, দশমিক বা ভগ্নাংশ হইতে পারবে না। তো অপশনে দেওয়া ছিল -1, 0, 1.5 আর হলো 2। তাহলে এই যে মাইনাস আছে এটা হবে না, শূন্য এটাও হবে না, 1.5 এটাও হবে না। তাহলে আমাদের উত্তর হবে 2। এটা হলো সঠিক উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো কোনটি সার্থক অঙ্ক নয়। আমরা জানি অঙ্ক হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক রয়েছে। তার মধ্যে সার্থক অঙ্ক হলো 9টি, 1 থেকে 9 পর্যন্ত এই 9টাকে সার্থক অঙ্ক বলা হয়, আর 0 সার্থক অঙ্ক নয়। তাহলে আমাদের বলা হয়েছে কোনটি সার্থক অঙ্ক নয়, তাহলে উত্তর হবে আমাদের 0। এই 0 সার্থক অঙ্ক নয়। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8, 16, 12, 14, 9, 10 সংখ্যাগুলোর মধ্যক কোনটি। তো মধ্যক বের করতে গেলে আমাদের প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। তো এখানে সবচেয়ে ছোট হলো 8, তারপরে আছে 9, তারপর 10, তারপর হলো 12, 14, সবশেষ হলো 16। তো এখানে আমাদের 3 3 6টা সংখ্যা, এই যে 3 3 6টা। তো ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পর আমরা বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে সহজ যে টেকনিকটা অবলম্বন করব সেটা হলো আমরা এদিক থেকে একটা এদিক থেকে একটা এভাবে কাটবো, আবার এদিক থেকে একটা এদিক থেকে একটা এভাবে কাটার পরে যদি মাঝখানে একটা থাকলে সেটাই মধ্যক হবে, আর যদি মাঝখানে দুইটা থাকে তাহলে সেই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা মাঝখানে 2টা পাচ্ছি, তাহলে এই 2টা কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ সেই দুইটা সংখ্যার গড় বের করতে হবে। 10 আর 12 হলো 22, 22কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 11। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 11। এরপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সংখ্যাসূচক তথ্যকে কি বলে। সংখ্যাসূচক তথ্যকে আমরা জানি পরিসংখ্যান বলে। তো এটার সঠিক উত্তর হবে পরিসংখ্যান। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 বিলিয়ন কত লক্ষ। তো আমরা জানি 1 কোটি হলো 100 লক্ষ, আর 1 বিলিয়ন 100 কোটি। 100 কোটিতে 1 বিলিয়ন হয়, আবার 1 কোটি হলো 100 লক্ষ। তাহলে যেহেতু আমাদের বলছে 1 বিলিয়ন কত লক্ষ হবে, তাহলে এই কোটিটাকে আমরা লক্ষ বানাইতে গেলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 গুণন এই 100 কোটিকে আবার 100 দ্বারা গুণ, যেহেতু আমি এই কোটিটাকে কি করতেছি, লক্ষ বানাইতেছি। তাহলে 100 আর 100 যদি গুণ করি, 1 অক্ষে 1, এখানে 2টা শূন্য, এখানে 2টা, তাহলে 4টা শূন্য। তো এখানে ঘ নাম্বারে অপশন দেওয়া ছিল না, তাহলে সঠিক উত্তর হবে 10,000 লক্ষ, অর্থাৎ ঘ নাম্বার, যেটা প্রশ্নে দেওয়া ছিল না। তো এর পরের প্রশ্ন হলো 6435 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তো এটা আমরা খুব সহজেই করতে পারবো যদি আমরা ক্যালকুলেটরে এই যে 6435 সংখ্যাটাকে একবার 3 দ্বারা ভাগ দেই, ভাগফল যদি দশমিক মান না আসে তাহলে বুঝবো নিঃশেষে বিভাজ্য। একবার 3 দ্বারা ভাগ করব, আরেকবার 5 দ্বারা, আরেকবার 9 দ্বারা। ক্যালকুলেটর ছাড়া আমরা এটা কিভাবে বুঝবো বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সূত্র হলো, এই যে এখানে সংখ্যাটা আছে 6435, এই সংখ্যাটার এখানে অঙ্ক রয়েছে 4টা, 6, 4, 3 আর হলো 5। তো এই অঙ্কগুলো আমরা প্রথমে যোগ করব। তো যোগফল এখানে কত আসতেছে, 6 আর 4 10, 10 আর 3 হলো 13, 13 আর 5 18।
তো এই যে যোগফল আমরা পাইলাম 18, এই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের এই মূল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সূত্র এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যার সূত্র। অর্থাৎ কোনো সংখ্যাকে ভাগ না করেই আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা অথবা 9 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে যোগফল 18 আর 3 দ্বারা ভাগ করলে 3 6 18। তো যেহেতু যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়েছে তার মানে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 6435 3 দ্বারা বিভাজ্য। এরপর 9-এর সূত্র হলো একই রকম, যে এই যে অঙ্কগুলোর যোগফল 18 এটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 9 দুগুণে হলো 18, তো 9 দ্বারা বিভাজ্য তার মানে এই মূল সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এরপরে 5-এর সূত্র হলো যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি 6435 সংখ্যাটির এই যে শেষে যে অঙ্কটা আছে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, এটা হলো 5। তো শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেটা নিঃসন্দেহে 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা তাহলে পাচ্ছি প্রথম তথ্যটি সঠিক, দ্বিতীয় তথ্যটি সঠিক এবং তৃতীয় তথ্যটি সঠিক। অর্থাৎ সঠিক উত্তর হবে 1 2 3, যেটা আমাদের ঘ নং অপশনে দেওয়া থাকে। তাহলে সঠিক উত্তর হবে 1 2 3, তিনটাই সঠিক। এরপরে 7 নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, 75 লিটারের 3 সমস্ত 1/5% সমান কত? তো এটা আমরা যে কাজ করব 75 তারপরে গুণ চিহ্ন দিব, এরপরে 3 সমস্ত 1/5%। তো এখন 75 গুণন এই যে সমস্ত আমাদের প্রথমে এটা ভাঙাইতে হবে। কিভাবে ভাঙায়? এটার সাথে এটা গুণ করতে হবে আর উপরেরটার সাথে যোগ করতে হবে। 3 গুণন 5 15 আর উপরে 1 যোগ করলে হবে 16। তো এটা উপরে লিখতে হবে আর নিচে হর যত আছে ততই হবে। অর্থাৎ 3 সমস্ত 1/5 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে 16/5। এরপর গুণন এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট তুললে আমাদের লিখতে হয় 1/100। তাহলে আমরা গুণ দিলাম 1/100। এখন আমরা এই সংখ্যাগুলো কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে যদি আমরা 25 দিয়া কাটি, 3 25-এ 75 আর 4 25-এ হলো 100। এরপরে 4 অক্ষে 4, 4 4-এ 16। তো উপরে আমরা পাচ্ছি 3 4-এ 12 আর নিচে হলো 5, 12/5। কিন্তু অপশনে আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো সব সমস্ত আকারে, অর্থাৎ এটা আমাদের আসছে অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি লব ছোট হর বড় হয় তাহলে সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের এখন মিশ্র ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ 5 দ্বারা 12কে ভাগ করতে হবে। 5 দুগুণে 10, বিয়োগ করলে আমরা পাবো 2। এরপরে আমাদের প্রথমে ভাগফলটা লিখতে হয়, তারপর উপরে লিখতে হয় ভাগশেষ, আর যেটা দ্বারা ভাগ করলাম ভাজক এটা নিচে লিখতে হয়। অর্থাৎ 12/5 মানে হলো 2 সমস্ত 2/5। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2 সমস্ত 2/5। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন হলো -5-এর পরবর্তী সংখ্যা কোনটি? তো আমরা যদি সংখ্যা রেখা একটু লক্ষ্য করি যে -5, তারপরে -4, -3, -2, -1, তারপরে 0, এরপরে 1, তো এদিকে থাকে -6। কোনো একটা সংখ্যা দেওয়ার পরে যদি বলে এর পরবর্তী সংখ্যা কোনটি, পরবর্তী বললে আমাদের সংখ্যা রেখার ডান দিকে যেতে হবে। আর যদি পূর্ববর্তী সংখ্যার কথা বলা হয় তাহলে সংখ্যা রেখার বাম দিকে আমরা যাব। তাহলে আমরা কি শিখলাম? যে যদি কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা চায় তাহলে আমরা সংখ্যা রেখার ডান দিকে যাব, আর পূর্ববর্তী বললে বাম দিকে যাব। তো আমাদের বলা হয়েছে এই যে -5, এই -5-এর পরবর্তী সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা বললে কোন দিক যাব? ডান দিক। তাহলে ডান দিকে যদি আমরা যাই, এক ঘর ডান দিকে গেলে আমরা পাচ্ছি -4 সংখ্যাটি।
-5-এর পরবর্তী সংখ্যা পেলাম -4। আর যদি বলতো -5-এর পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে আমাদের বাম দিকে যাইতে হইতো, আর সেক্ষেত্রে আমরা কি পেতাম -6। তাহলে -5-এর পরবর্তী সংখ্যা হলো -4, -5-এর পূর্ববর্তী সংখ্যা হলো -6। পরবর্তী বললে ডান দিকে যাব, পূর্ববর্তী বললে বাম দিকে আসব। সঠিক উত্তর হবে ঘ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের প্রশ্ন হলো নিচের কোনটি সঠিক? -8 লেস দেন -7, অর্থাৎ এখানে দুইটা সংখ্যার মধ্যে তুলনা করা হয়েছে যে কোনটা বড় কোনটা ছোট। আমরা জানি যে যার দিকে হা করে থাকে সেটা হলো বড় সংখ্যা। এখানে প্রথমে দেওয়া আছে -8, তারপরে লেস দেন -7। তাহলে এখানে কার দিকে হা করে আছে? এই যে -7-এর দিকে। তাহলে বোঝাচ্ছে যে এখানে -7 বড়, -8 ছোট। তো এখানে এরকম 4টা অপশন দেওয়া আছে, আমাদের দেখতে হবে যে কোনটা সঠিক। মাইনাসের ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যাটা ছোট হয় আর ছোট সংখ্যাটা বড় হয়। এখানে যেটা দেখানো হয়েছে -7 বড়, -8 ছোট। তাহলে এই যে বড় সংখ্যাটাকে ছোট দেখানো হয়েছে, ছোট সংখ্যাটাকে বড় দেখানো হয়েছে। আর মাইনাসের ক্ষেত্রে আমরা জানি এটাই হয়, যে ছোট সংখ্যাটা বড় হয় আর বড় সংখ্যাটা কি হয়? ছোট হয়। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এই ক নাম্বার, অর্থাৎ -8 ছোট, -7 বড়। এরপরে 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে -4, তারপর মাইনাস, আবার -4, এটা সমান কত? তো এখানে -4 আছে, তারপরে এখানে দুইটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তারপরে কি আছে? 4। এখন -4 আর +4, অর্থাৎ 4 থেকে 4 বাদ দিলে কি হয়? 0। একই রকম সংখ্যা যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে সেটা বিয়োগ করলে কি হয়? 0 হয়। 4 থেকে 4 বাদ দিলে কি হবে? 0 হবে। তাহলে এটার সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 0। এরপরে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে -y/5 রাশিতে y এর সহগ কত? তো এখানে আছে -y/5। সহগ হলো চলকের সাথে যে সাংখ্যিক মানটা থাকে সেটা হলো তার সাংখ্যিক সহগ। তো এটাকে আমরা লিখতে পারি -1 ইন্টু ওয়াই। ওয়াই এর সাথে এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। তাহলে -1 ইন্টু ওয়াই বাই হলো কত? 5। তাহলে এই যে ওয়াই এর সাথে আমরা সংখ্যা পাচ্ছি -1/5। তাহলে এই রাশিতে ওয়াই এর সহগ হবে -1/5। সঠিক উত্তর হবে ঘ। এরপরে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে চলক অর্থ কি? চলক মানে যে চলতে থাকে, অর্থাৎ পরিবর্তন। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ, পরিবর্তন। চলক হলো পরিবর্তনশীল, অর্থাৎ চলকের মান যে কোনো হইতে পারে। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5x - y এর সাংখ্যিক সহগের সমষ্টি কত? তাহলে 5x - y। তো এখানে যেহেতু কোনো চলক নির্দিষ্ট করে নাই, তাহলে আমাদের দুইটা চলকেরই সহগ নিতে হবে। x এর সহগ এখানে হলো 5, y এর সহগ হলো, এখানে কোনো সংখ্যা নাই, তার মানে কি আছে? 1 আছে, আর সামনে কি আছে? মাইনাস, অর্থাৎ সহগের ক্ষেত্রে চিহ্ন সহ নিতে হয়। y এর সহগ হলো -1। এখন এই সহগ দুইটার সমষ্টি মানে যোগফল। তাহলে 5-এর সাথে আমাদের কি করতে হবে? -1 যোগ করতে হবে। তো 5, এরপরে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, এখানে আছে 1। 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তাহলে এই যে সহগের সমষ্টি হবে 4। সঠিক উত্তর হবে ক। এর পরের প্রশ্নে বলা হয়েছে 97 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কাকে বলে এটা আমাদের জানতে হবে। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ। অর্থাৎ যদি আমাদের সম্পূরক কোণ বের করতে বলে কোনো একটা কোণের, তাহলে 180 থেকে সেটা মাইনাস করতে হবে। 180 ডিগ্রি থেকে 97 ডিগ্রি যদি মাইনাস করি, তো মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে 83 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে ঘ, 83 ডিগ্রি। আর যদি পূরক কোণের কথা বলে, তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণদ্বয় পরস্পর পূরক কোণ। তাহলে আমরা কি শিখলাম? যে সম্পূরক কোণ বের করতে বললে 180 থেকে মাইনাস করতে হবে। যদি আমি বলি যে
থিটা কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 মাইনাস থিটা হবে। আর যদি বলি পূরক কোণ কত, তাহলে 90 ডিগ্রি থেকে এই থিটা ডিগ্রি মাইনাস করতে হবে। অর্থাৎ যত ডিগ্রির পূরক কোণ বলবে 90 থেকে মাইনাস করতে হবে, আর সম্পূরক বললে 180 থেকে মাইনাস করতে হবে। আর যদি বিপ্রতীপ কোণ বলে, তাহলে থিটা ডিগ্রির বিপ্রতীপ কোণ হলো থিটা ডিগ্রি। অর্থাৎ যত ডিগ্রি বলবে তার বিপ্রতীপ কোণ ততই হবে। তো এরপরে আমাদের 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এ কোণ বি হলো সমকোণ। তাহলে সমকোণ হইলে আমরা জানি সেটা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার কোণ বিটা হবে সমকোণ। তাহলে এই যে এখানে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই বি কোণটা হলো সমকোণ। তো এখানে আমরা এ দিলাম, এখানে সি দিলাম। এরপর বলা হয়েছে যে কোণ সি হলো 45 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 45 ডিগ্রি, অপর যে কোণটা আছে এই কোণটা কত? তো আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ হলো 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। অর্থাৎ এই যে 90 আর এইটা 90, তাহলে 90 90 কত হলো 180। তাহলে একটা কোণ হলো 90 ডিগ্রি আর বাকি দুইটা মিলে হবে 90 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে 90 হইতে এটা কত লাগবে? অবশ্যই 45। তাহলে 45 আর 45 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে হলো 90, আর এই একাই হলো 90। তাহলে 90 90 কত হলো? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখানে অপর কোণটি হবে 45 ডিগ্রি। মনে রাখতে হবে যে এই দুইটা কোণ পরস্পর পূরক কোণ এবং সূক্ষ্ম কোণ। এই দুইটা কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি হয়। একটা যত ডিগ্রি দিবে আমরা 90 থেকে সেটা মাইনাস করলেই হবে। তো এখানে যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে, 90 থেকে 45 বাদ দিলে তাহলে এটাও হয় 45 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 16 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে এক্স কিউব প্লাস 2 কিউব সমান কত? তো এক্স কিউব প্লাস 2 কিউব, তাহলে এখানে থাকতেছে এক্স কিউব, এরপরে প্লাস 2 কিউব মানে কি? 2-র উপরে পাওয়ার আছে 3। পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে নিচের সংখ্যাটা 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, তার সাথে আবার 2 গুণ করলে হবে 8। তাহলে 2 কিউব করলে হয় 8, অর্থাৎ আমরা পাবো এক্স কিউব প্লাস 8। তাহলে এটার অ্যান্সার হবে গ, এক্স কিউব প্লাস 8। এরপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 37 ডিগ্রি এর বিপরীত কোণ কোনটি? তো যদি বিপরীত কোণ বলে অথবা বিপ্রতীপ কোণ, যা বলবে তাই হবে। বিপ্রতীপ অথবা বিপরীত কোণ। তো 37 ডিগ্রি কোণের বিপরীত বা বিপ্রতীপ কোণ হবে 37 ডিগ্রি। অর্থাৎ যত ডিগ্রির বিপ্রতীপ কোণ তত ডিগ্রিয়ে হয়, অথবা বিপরীত কোণ ঠিক তত ডিগ্রিও হবে। তো এই যে 37 ডিগ্রির বিপ্রতীপ কোণ বা বিপরীত কোণ হবে 37 ডিগ্রি। এরপরে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে কিউ ও আর 67 ডিগ্রি হলে পি ও আর সমান কত? এই যে কিউ ও আর, অর্থাৎ এই কোণটা হলো 67 ডিগ্রি, আর বলা হয়েছে যে এই দিকের এই কোণটার মান কত? তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এই কোণটা হলো 67 ডিগ্রি, আর এটা কমপ্লিট করলে একটা সরল কোণ হয়। একটা সরল রেখার উপর পূর্ণ একটা কোণ, অর্থাৎ সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে এটা আর এটা পুরাটার মান হবে 180, তার মধ্যে এই দিকে দেওয়া আছে 67 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের বাদ দিতে হবে 67 ডিগ্রি। তো মাইনাস করলে আমরা পাবো 113 ডিগ্রি। অর্থাৎ এই দিকের কোণটা হলো 113 ডিগ্রি, আর এই দিকে হলো 67। দুইটা মিলে যোগ করলে হয় 180 ডিগ্রি। যেহেতু সরল কোণ, তাহলে দুইটা মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে 113 ডিগ্রি। তো এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ সমান 3 বি সমান -2 হলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান কত? তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার এর মান হলো 3,
এরপরে মাইনাস, বির মান হলো আবার -2, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, তার কি আছে অল স্কোয়ার, তাহলে 3, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, এখানে থাকতেছে 2, তার কি আছে অল স্কোয়ার, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, তার স্কোয়ার করলে হয় 25, তাহলে এটার অ্যান্সার হবে 25। এরপরে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 12, 17, 2, 22, 16, 11 এর মধ্যক কত। তো মধ্যক বের করতে গেলে আমরা কি করব, প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিব। তো সবচেয়ে ছোট সংখ্যা আছে এখানে 2, তারপরে 2 এর পরে এখানে আছে 11, 11-র পরে এখানে আছে 12, 12-র পরে হলো 16, 16-র পর 17, 17-র পরে এখানে হলো 22। তো সাজার পরে আমরা কি করব, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা কাটবো, আবার এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা কাটবো। তো কাটার পর মাঝখানে যদি একটা বাকি থাকে তাহলে সেটাই মধ্যক, আর যদি মাঝখানে 2টা থাকে তাহলে আমরা কি করব, সেই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 12 যোগ 16 ভাগ হলো 2, তো যোগ করলে আমরা পাচ্ছি এখানে 28, 2 দিয়ে ভাগ করলে হবে 14, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যক হবে 14। এরপরে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন কয়টি। তো বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন হলো 4টি, প্লাস, মাইনাস, ইনটু বা ডট অথবা মাল্টিপ্লিকেশন বলা হয়, আর এটা হলো ডিভিশন। তো এই 4টা হলো বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, তাহলে উত্তর হবে খ 4। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে -x -3x রাশিতে x এর সহগ কত। তাহলে -x আর হলো -3x, তাহলে -x বলতে এখানে একটা x, তাহলে একটা x আর মাইনাস হলো 3টা x, তাহলে কয়টা হয় -4টা x হয়, একটা x আর হলো -3টা x, -4টা x। এখন এই x এর সাথে সহগ আছে কত, -4, তাহলে x এর সহগ হবে -4, তাহলে সঠিক উত্তর হবে গ -4। এরপর 23 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে চিত্রে এপিকিউ এর একান্তর কোণ কোনটি। এপিকিউ অর্থাৎ এই যে এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা। তো দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় আর তার ছেদক, এই ছেদকের বিপরীত পাশে যে কোণ দ্বয় এটা হলো একান্তর কোণ, তাহলে এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা। তাহলে এই যে এপিকিউ, এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা, আর এই কোণটার নাম কি পিকিউডি, তাহলে সঠিক উত্তর হবে পিকিউডি। এরপরে 24 নাম্বার হলো, তো এই সংখ্যাগুলোর গড় চাওয়া হয়েছে এখানে। তো গড়ের সূত্র কি আমরা জানি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে 8 যোগ 16 যোগ 10 যোগ 16 যোগ 14 যোগ 20, এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6 দ্বারা ভাগ। তো গড়ের সূত্র কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাহলে সবগুলো যোগ করতে হবে এবং জয়টা সংখ্যা তত দ্বারা ভাগ করতে হবে। তো এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 84, সেটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 6 অক্ষে 6, বিয়োগ করলে 2, তারপরে নামলো 4, 4 6 24, তাহলে ভাগ করলে আমরা পাবো 14, তাহলে এই সংখ্যাগুলোর গড় হবে 14। তো আশা করি বুঝতে পারছো, গড় চাইলে সবগুলো যোগ করে জয়টা সংখ্যা তত দ্বারা ভাগ করতে হবে। এরপরে বলা হয়েছে যে একটি অনুপাতের সমতুল অনুপাত কয়টি। তো একটা অনুপাত যদি এরকম হয় যে 2:3 অর্থাৎ 2/3, এটার সমতুল অনুপাত অসংখ্য বের করা যাবে। সমতুল অনুপাত কিভাবে বের করি, এই লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে নতুন যে অনুপাতটা তৈরি হবে সেটা হলো এই প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত। যেমন এটা অনুপাত যদি হয়, এটার আমি যদি লবকে 4 দ্বারা আবার হরকেও 4 দ্বারা গুণ করি তখন আমরা পাবো 4 2 8, 3 4 12, তাহলে এই যে 2/3-এর একটা সমতুল অনুপাত হলো 8/12। তো এরকম আমি যে কোনো সংখ্যা দ্বারা লব হরকে দুটাকে গুণ করে নতুন যে অনুপাতটা পাবো বা ভগ্নাংশটা পাবো
সেটা হবে এই প্রদত্ত অনুপাতের একটা সমতুল অনুপাত। তো এরকম অসংখ্য সংখ্যা দ্বারা গুণ করে অসংখ্য সমতুল অনুপাত নিয়ে আসা যায়। অ্যান্সার হবে অসংখ্য। এরপরের প্রশ্ন 3/5কে শতকরায় প্রকাশ করো। তাহলে 3/5 এটাকে শতকরায় প্রকাশ করতে হলে আমাকে এখানে 100 গুণ দিতে হবে, তাহলে কি হবে পার্সেন্ট হয়ে যাবে। তো 5 অক্ষে 5, 5 কুড়ি 100, তাহলে 3 কুড়ি কত হয় 60। তার মানে 3/5কে যদি আমরা পার্সেন্ট করি তাহলে পাবো 60%। তাহলে সঠিক উত্তর হবে 60। এরপরের প্রশ্নে বলা হয়েছে সম্পাদ্যের ক্ষেত্রে যা দেওয়া থাকে তাকে উপাত্ত বলে। তো এটা সঠিক, যেটা দেওয়া থাকে সেটাকে উপাত্ত বা ডেটা বলা হয়। তো যা করণীয় তাই অঙ্কন, এটাও সঠিক, অর্থাৎ সম্পাদ্যে আমরা যা করি সেটাই হলো অঙ্কন, আর যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ। তো এটাও সঠিক, তাহলে এটার অ্যান্সার হবে 1, 2, 3। তো 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2:3 এবং 5:3 মিশ্র অনুপাত কত। মিশ্র অনুপাতের সূত্র হলো এই যে অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি। তাহলে এটা এখানে হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। তো আমাদের যে কাজটা করতে হবে মিশ্র অনুপাত বের করতে হলে পূর্ব রাশিগুলোর গুণফল, তাহলে এটার পূর্ব রাশি 2, এটার পূর্ব রাশি হলো 5, তাহলে 2 গুণন 5, তারপরে অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। এখানে উত্তর রাশি 3 আর এখানে উত্তর রাশি হলো 3, তাহলে 3 গুণন 3। তো এখানে 5 দুগুণ 10 আর 3 তিরিকে হলো 9, 10 অনুপাত 9। তাহলে মিশ্র অনুপাত আমাদের আসবে 10:9। তাহলে মিশ্র অনুপাত কিভাবে বের করে, পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। সবগুলো অনুপাতের প্রথমে যে সংখ্যাটা করে থাকবে সেই সংখ্যাগুলোর গুণফল, তারপরে অনুপাত দ্বিতীয় সংখ্যাগুলোর গুণফল, তাহলে এটা হবে মিশ্র অনুপাত। তো এখানে বলা হয়েছে যে কোন জোড়া সহমৌলিক, দুইটা সংখ্যাকে এক ছাড়া কোনো কমন সংখ্যা দ্বারা যেন ভাগ না যায়। যেমন এখানে 20 এবং 25 দুইটাকেই 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা কি হবে না, সহমৌলিক হবে না। এরপরে আছে 24, 36, তো এই দুইটাকেই আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, তাহলে এটাও কি হবে না, সহমৌলিক হবে না। তারপরে আছে 30, 33, তো এই দুইটাকেই আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 10 30, 3 11 33, তাহলে এই দুইটাও কি হবে না, সহমৌলিক হবে না। এরপরে সর্বশেষ আছে 33 আর হলো 37, এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যায় না। তো এই যে দুইটা সংখ্যার যদি গসাগু 1 হয় অথবা সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তাহলে ওই সংখ্যাদ্বয় পরস্পর কি হয়, সহমৌলিক। তাহলে এখানে উত্তর হবে 33 আর 37, অর্থাৎ ঘ। এরপরে সর্বশেষ যে প্রশ্ন এখানে বলা হয়েছে যে কোনটি 6 দ্বারা বিভাজ্য। 6 দিয়ে ভাগ করে দেখতে পারি যে যেটার ভাগফল দশমিক আসবে না, পূর্ণ সংখ্যা আসবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, সেটাই হলো অ্যান্সার। তো আমরা যদি দেখি যে এখানে 132কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 6 দুগুণ 12, এখানে বিয়োগ করলে 1, আবার নামতেছে 2, 6 দুগুণ 12। তো এই যে এখানে 6 দ্বারা ভাগ করলে ভাগফল হলো 22। তাহলে এই 30 নম্বরের উত্তর আমরা পাচ্ছি 132, অর্থাৎ 132 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।